এই জন্য বলে প্রথম নম্বর লা তা'বুদুনা ইল্লাল্লাহ। যদি ইবাদত করতে হয়, উপাসনা করতে হয়, কার করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে, আমি আল্লাহ তোরে এমনিতেই দুনিয়াতে পাঠাই নাই, অনর্থক পাঠাই নাই। আল্লাহ বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। আমি এই জগতে কোনো মানুষ অনর্থক পাঠাই নাই। আমি আল্লাহ একটা উদ্দেশ্য করে দুনিয়াতে মানুষ প্রেরণ করেছি। এই পৃথিবীর মানুষ আজকে এই প্যান্ডেল তৈরি হয়েছে একটা, ঠিক কিনা বলেন? এই প্যান্ডেল সাজানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। এখানে হযরত উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করবেন। আর এই দুনিয়ার সকল জিনিস বানানোর পিছনে একটা না একটা উদ্দেশ্য থাকে। কোটি কোটি টাকা ভেঙে আপনি মসজিদ তৈরি করেছেন। সেই মসজিদে মুসল্লিরা নামাজ পড়বে, উদ্দেশ্য হলে ইবাদত করা। কিন্তু আমার আল্লাহ বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। বান্দারে, এই দুনিয়াতে আমি মানুষ বানিয়েছি একটা উদ্দেশ্যে। আল্লাহ অন্য আয়াতে বলেন কি উদ্দেশ্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন বান্দা আমার ইবাদত করবে, একমাত্র আমার ইবাদত করবে, এই জন্য আমি দুনিয়াতে প্রেরণ করেছি। এই জন্য ভাই, আল্লাহ যে মাকসাদে মানুষ দুনিয়াতে প্রেরণ করেছে, মাকসাদ হইল আল্লাহর ইবাদত করা। আজকে আমরা আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে মানুষের গোলামি করি। আল্লাহর ইবাদত ছাইড়া দিয়া দুনিয়ার পিছনে লেগে আছি। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, আমি তো তোমার ইবাদত করার জন্য পাঠিয়েছিলাম। এই দুনিয়ার পিছনে মেহনত কইরা তোমার জিন্দেগি বরবাদ করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এ জগতের মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছি। এই দুনিয়াতে দুনিয়ার পিছনে মেহনত কইরা জিন্দেগি বরবাদ করার জন্য পাঠাই নাই। আল্লাহ বলে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। পরকালের জন্য তোমরা কি সামানা পাঠিয়েছো, তৈরি করেছো, তোমরা সকলে একটু চিন্তা কইরা দেখো। পরকালের জন্য কি পাঠিয়েছো, পরকালের জন্য কি সম্বল করেছো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো। আর প্রত্যেকে চিন্তা করে দেখো, তোমাদের যে লম্বা সফর চলতেছে, এই জগতের কোনো সফরে গেলে টাকা পয়সা, কাপড় চোপড়, আসবাবপত্র নিয়ে যাইতে হয়। ওই সফরে টাকা পয়সা ছাড়া এই দুনিয়ার সফর করা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, তোমার যে লম্বা সফর শুরু হয়েছে, এই সফরে টাকা চলবে না, এই সফরে ক্ষমতা চলবে না, এই সফরে সুপারিশ চলবে না। এই সফরে একমাত্র তোমার সম্বল নেক আমল থাকতে হবে।